নমস্কার বন্ধুরা, কণিকাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে দুর্দান্ত স্বাদের শিম, আলু ও বড়ি দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল বানিয়ে দেখাবো। এটা একটি খুবই কমন রেসিপি, আমরা বাঙালিরা সকলেই বাড়িতে বানিয়ে থাকি। তবে আমি যে পদ্ধতিতে বানাই সেটাই আজকে আপনাদেরকে দেখাবো, যেটা খেতে অসম্ভব ভালো লাগে। চলুন তাহলে বানানো শুরু করা যাক আমার আজকের রেসিপি। মাছের ঝোল বানাবার জন্য এখানে আমি কাতলা মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখন দিয়েছি হাফ চামচ লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এখন মাছের মধ্যে ভালোভাবে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছের মধ্যে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এখন মাছ ভাজবার জন্য একটা গরম কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেল খুব ভালো মতন প্রথমে গরম করে নিয়েছি, তারপর লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম। এখন উল্টে পাল্টে মাছগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নেব। ঝোলের মাছ কিন্তু কড়া করে ভাজবার কোনোই প্রয়োজন নেই, হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেলেই এগুলোকে আমি তুলে নেব। মাছ আমার সুন্দর হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নিচ্ছি। এখন ওই একই তেলের মধ্যে বড়িগুলোকেও ভেজে নেব। বড়ি নেড়ে চেড়ে হালকা লালচে করে ভেজে নিচ্ছি। বড়ি আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এখন ওই একই তেলের মধ্যে আলুগুলোকেও ভেজে নেব। আলু আমি এইরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। নেড়ে চেড়ে আলুটাকে হালকা করে ভেজে নিচ্ছি। আলু আমার হালকা করে ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। ওই একই তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি 1 চা চামচ কালো জিরে। ফোড়ন ভাজা হয়ে গেলেই একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে হালকা লালচে করে ভাজা হতে দেব। স্বাদ অনুসারে লবণটাও এই পর্যায়ে দিয়ে দিলাম। এই পর্যায়ে লবণটা দিলে পরে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি মজে যাবে। নেড়ে চেড়ে নিয়েই দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। পেঁয়াজ আর টমেটো এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। 1 মিনিট মতন ভাজার পর দিচ্ছি 2 চামচ পরিমাণে আদা রসুন বাটা। এখন আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে মিডিয়াম টু হাইতে রয়েছে। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলেই দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো ও 1 চা চামচ ধনে গুঁড়ো। গুঁড়ো মশলার মধ্যে শুধু এইগুলোই দেব। এখন মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি। 1 চামচ চিনি দিচ্ছি মশলার মধ্যে, এতে স্বাদটা ব্যালেন্স হয়ে যায় আর তরকারির কালারটাও খুব সুন্দর আসে। মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে। এখন দিচ্ছি গোটা গোটা শিম। ভেজে তুলে রাখা আলুগুলোকেও দিয়ে দিলাম। এখন 3 থেকে 4 মিনিট সময় ধরে মশলার সঙ্গে শিম আর আলু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেছি। 3 থেকে 4 মিনিট পর পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। ঝোল আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন সেই অনুসারেই জলটা ব্যবহার করবেন। ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিলাম। 2টো দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে 15 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নেব। 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। ঢাকনা খুলে আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিচ্ছি আগে থেকে ভেজে তুলে রাখা মাছগুলোকে। আমি এখানে কাতলা মাছ ব্যবহার করেছি, আপনারা রুই মাছও ব্যবহার করতে পারেন। ভেজে তুলে রাখা বড়িগুলোকেও দিয়ে দিলাম। এখন ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিয়েই আবারও ঢাকা দিয়ে এটাকে আমি 5 থেকে 6 মিনিটের জন্য রান্না করে নেব। ফ্লেমটাকে এই পর্যায়ে অবশ্যই মিডিয়ামেই রাখতে হবে। 5 থেকে 6 মিনিট পর আমি ঢাকনাটা খুলে আবারও ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিলাম। ফাইনাল টাচের জন্য দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এখন আমাদের মাছের ঝোল একেবারেই রেডি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে। গরম গরম ভাতের সঙ্গে এই ঝোল খেতে অসম্ভব ভালো লাগে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে এবার আমি এটাকে নামিয়ে নেব।
আমার আজকের এই শিম আলু বড়ি দিয়ে কাতলা মাছের ঝোল রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তবে বাড়িতে একবার বানিয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার ভিডিওটিকে একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন যাতে চ্যানেলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনারা সবার আগে দেখতে পেয়ে যান। আজকের মতন এই পর্যন্তই। আপনারা সবাই খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। এতক্ষণ পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।